আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে, যেটি হচ্ছে এসএসসি 2024 যারা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট কীভাবে দেখবেন খুব সহজ উপায়ে। তো আজকে আমি এটি আলোচনা করব, এবং তার পূর্বে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে একটি বিষয় বলে রাখবো, বোর্ড চ্যালেঞ্জ তো অনেকেই করেছে। তো বোর্ড চ্যালেঞ্জ দেখার বেশ কিছু নিয়ম রয়েছে, সহজেই যাতে আপনি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারেন। তো এই বিষয়টি আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে। তো প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে আসতে হবে। গুগল ক্রোমে এসে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে, গুগল থেকে সার্চ দিলে এই যে ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে হবে। তো সেই ওয়েবসাইটে ঢোকার পরে এইখানে আপনি কিভাবে, যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন কিন্তু এই ঢাকা বোর্ড থেকে হোক, এই ঢাকা বোর্ড থেকে কিন্তু আপনি রেজাল্টটা খুব সহজে দেখতে পারবেন, ঢাকা এডুকেশন বোর্ড থেকে। তো এখানে এই যে নিউজ, প্রথমেই কিন্তু একটি নিউজ ভাসছে বা নোটিফিকেশন ভাসছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং 2024। এইভাবে করে যেদিন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, এভাবে করে কিন্তু এটা নিউজটা কিন্তু উপরে, নোটিশটা কিন্তু উপরে ভাসবে। তো এইখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন জেএসসি কর্নার, এসএসসি কর্নার। এসএসসি কর্নারে আসলে এখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। এখানে কিন্তু নিয়মাবলীর কথা বলা রয়েছে। যেদিন রেজাল্ট প্রকাশিত হবে এখানে কিন্তু পরিপূর্ণ একটা লিস্ট থাকবে। সেই লিস্ট থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং এখানে আরও একটি নিয়ম রয়েছে, যেটা হচ্ছে রেজাল্ট আর্কাইভ। রেজাল্ট আর্কাইভে চাপলেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট .gov.bd। এইখানে এসে কিন্তু আপনার যেই আপনি এসএসসি দাখিল হন বা যে কোনো হন, তো এসএসসি হলে এসএসসি সিলেক্ট করবেন, তারপরে ইয়ার করবেন 2024, এবং বোর্ড যাদের, যেটা বরিশাল বোর্ড হোক, চিটাগাং বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, দিনাজপুর বোর্ড হোক, সেটা সিলেক্ট করবেন। এখানে তারপরে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যোগফল দিতে হবে। তাহলে কিন্তু রেজাল্ট সাবমিট করলে রেজাল্টটা ইনস্ট্যান্ট চলে আসবে। তো এইখানে আরও একটি ওয়েবসাইট রয়েছে, যেটা eboardresult.com। সেখান থেকেও কিন্তু আপনারা রেজাল্টটি দেখতে পারেন। তো রেজাল্ট আসলে আরেকটা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে বোর্ড কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্টটা আপনাদেরকে জানিয়ে দেবে। সেক্ষেত্রে রেজাল্ট জানতে কিন্তু অনেক দেরি হতে পারে, যেহেতু যারা পুনর্নিরীক্ষণের জন্য এখনও অপেক্ষা করছো, কলেজ চয়েস দাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু পুনর্নিরীক্ষণ এখনও যারা করেছে, এর জন্য যারা এখনও আবেদন করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি বা জরুরি দেখা দরকার, যাতে তারা এই একদিন যে সময় পাবে বা একদিন যে সময় পাবে বা 2 দিন, এই 2 দিনের মধ্যে যাতে তারা আবেদনটি করতে পারে। তো এখানে বেশি কিছু বলবো না। এবার আমি দেখাবো যে প্রত্যেকটি এডুকেশনাল বোর্ড যে রয়েছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই বোর্ডগুলোর প্রত্যেকটিরই কিন্তু নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গেলে কিন্তু তারা একটা পরিপূর্ণ, যাদের রেজাল্ট শুধু চেঞ্জ হবে তাদের কিন্তু একটা পরিপূর্ণ লিস্ট কিন্তু তারা প্রকাশিত করে দেয়। সেটা কিন্তু নোটিফিকেশন আকারে বা নোটিশ আকারে প্রথমেই কিন্তু দেখা যায়। সেটা কিন্তু নোটিশ আকারে প্রথমেই শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন, যেমন এখানে লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু ওইভাবে করেই কিন্তু ওই ওয়েবসাইটগুলোতেও নোটিশ আকারে কিন্তু প্রকাশিত হবে। এবং এখানে আমি দেখিয়ে দিই ঢাকা বোর্ডের একটা গত বছরের যেই রেজাল্ট শিট রয়েছে, যে রেজাল্টগুলো চেঞ্জ হয়েছে, সেই রেজাল্টগুলো কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে একটি বিষয় বলে রাখি, যে এখানে কেউ যদি রেজাল্ট রোল নাম্বার সার্চ দিতে চায়, তাহলে কিন্তু এখানে সার্চ দিতেও পারবে। আগে পিডিএফটা ডাউনলোড করতে হবে। প্রত্যেকটা এডুকেশন বোর্ডে গিয়ে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে হবে। যেমন ধরুন যে এখানে আমি একটা রেজাল্ট রোল নাম্বার থেকে সার্চ দেব। রোল নাম্বারটা হচ্ছে 10-27-05। আমি এখন এখানে সার্চ দেব 10-27-05। এই যে আমি সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে রেড কালারের ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেট হয়ে গেছে 35 নাম্বারে। এখানে ফিজিক্সে ছিল A-, আর লেটার গ্রেড তারপরে চেঞ্জ হয়েছে
এ প্লা এ এ মাইনাস থেকে এ হয়েছে, তাহলে কিন্তু প্রিভিয়াস জিপিএ ছিল 4.83, কারেন্ট জিপিএ একটা সাবজেক্ট যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, কারেন্ট জিপিএ দেখাচ্ছে 4.89। তো এইভাবে করেই কিন্তু খুব সহজেই রেজাল্টটা যে কেউ দেখতে পারবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে বাকি শিক্ষার্থীগুলো দেখতেও সুবিধা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।